পর্নোগ্রাফিতে আসক্ত কোনোভাবেই ছাড়তে পারছি না, কি করব? ভাইরা আমার, এই প্রশ্ন এত পরিমাণ আসে আমাদের কাছে, এবং এই প্রশ্ন আসাটা আলামত বহন করে যে আমাদের তরুণরা হারাম থেকে বাঁচার জন্য অনেকেই হাপিতাশ করছেন, আফসোস করছেন, এবং অনেকে হাহুতাশ করছেন, চেষ্টা করছেন হারাম থেকে বাঁচার জন্য। দেখুন, পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য অনেকগুলো করণীয় আমরা এর আগে বলেছি। এর ভিতরে একটা করণীয় অনেক জায়গায় ছুটে গেছে, সেটা এখন শুরুতে বলি। সেটা হলো, যাদের বিয়ের উপযুক্ততা আছে, কোনোভাবে বিয়ে করে স্ত্রীর মহর এবং ভরণ পোষণের মিনিমাম ডাল ভাতের জোগাড় করতে পারেন, তারা দ্রুততার সাথে মুরব্বীদের সাথে আলাপ করে বিয়ের ব্যবস্থা করেন, খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ করেন। এটা হলো প্রথম মহৌষধ। মাস্টারবেশন বলেন আর এই আপনার পর্নোগ্রাফি আসক্তি বলেন, এগুলো থেকে বাঁচার জন্য মূল মহৌষধ হলো সেটা। অতএব এটাকে গুরুত্বের সাথে করতে হবে। এটা যদি এই মুহূর্তে করার সুযোগ না হয়, তাহলে নির্জনতা পরিহার করবেন। স্মার্টফোন ইত্যাদি যেগুলো আপনার চোখের জেনা করায়, সেগুলো কিছুদিনের জন্য 6 মাস 4 মাসের প্যাকেজ নিয়ে বন্ধ করে বাটনওয়ালা ফোনে চলে যান। একটু কষ্ট হবে, কিছুই হবে না, আপনি বাঁচবেন। অনেকে বলে না, এই ফোন ছাড়া বাঁচবো হুজুর, বলেন কি? ফেসবুক ছাড়া বাঁচা যাবে? বাপ ছাড়া মা ছাড়া থাকা যায়, ফেসবুক ছাড়া থাকা যায়? এখন যদি পুলিশ ধরে হাতটার মধ্যে হ্যান্ডকাপ লাগায় পিঠের উপর 2টা মেয়েরা আপনারে লকআপে ঢুকায় দেয়, তাহলে দেখবেন কেমনে পারেন। সবই মানুষ পারে, মানুষের দরকার হয় কি? ইচ্ছা শক্তি সেরকম। অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য এই নির্জনতা পরিহার করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, নেককারদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করবেন, হারামের আশেপাশে থাকা থেকে, খারাপ জিনিস দেখা থেকে সরে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।